সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা চাদর পাততে। কেননা আজ আর সকালে কোনো রকম রান্নাবান্না নেই, সেই কারণে ভাবলাম সকালবেলায় যেহেতু রান্না নেই তাই সময়টা নষ্ট না করে বিছানার চাদরটা পেতে নিই। তো যেই চাদরটা পাতা ছিল সেটাকে তুলে দিলাম কাচার জন্য, আর এই চাদরটা পেতে নিচ্ছি। আর দেখো আমাকে চুলটা কেটে কতটা ছোট করে দিয়েছি। তো কাল বিকেলে একবার বেরিয়েছিলাম, তো চুলটা কেটে এসেছি। আসলে চুলটা এত পরিমাণ রাফ হয়ে গেছিলো না, স্ট্রেট করার পর থেকে চুলটা যেন আর ম্যানেজই হচ্ছিল না। তো এই যে দেখো বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না না থাকার একটাই কারণ, সেটা হলো আমি একটু বাড়ি যাব। কেননা বাড়িতে রয়েছে আজকে পুজো। তো আমাদের কাপড়ের দোকান আছে, আর সেই কাপড়ের দোকানেই পুজো হবে, নতুন খাতা। তো সেই কারণেই বাড়ি যাওয়া। তো তারপর বিছানা টিছানা পাতার পর এদিকে আমি চলে এসেছি সমস্ত ঘর বারান্দা ঝাঁট দিয়ে এখন মুছতে। তো একবার ভাবলাম মুছবো না, তারপর ভাবলাম না মুছে রেখে যাই, কেননা বাড়ি ফেরার পরে বেশি খাটনি হবে। তার থেকে সকালটা একবারে মুছে টুছে পুরো বাড়িটা পরিষ্কার করে রেখে তবেই যাব। আর ঘর বাড়ি যদি একবারে পরিষ্কার করে মোছা হয়ে যায় তাহলে পুজোটাও দিয়ে যাওয়া হবে। তো সেই কারণেই আবারও মুছতে চলে আসলাম। আর ওদিকে তোমার রায়ও ঘুম থেকে উঠে গেছে, আর তোমাদের রায়কে তোমাদের দাদাভাই ব্রাশ করে সকালে খাইয়ে টাইয়ে দিয়েছে। ওই দিকে আমার আর ঝামেলা নেই, সেই কারণে আমি শান্তিভাবে এই কাজগুলো করতে পারছি। আর যেদিন সকালে রান্না থাকে সেদিন তো এই কাজগুলো রান্নাবান্না হওয়ার পরেই হয়। গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা। আর এখন এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, একটু বাড়ি যাব। আজকে আমাদের দোকানে পুজো আছে, তো সেই কারণেই একটু বাড়িতে যাচ্ছি। আর আমাদের প্রত্যেক বছর কিন্তু এই জ্যৈষ্ঠী মাসেই পুজোটা করা হয়, তো সেই কারণেই। আর এখন তো পুজো টুজো হয়েও গেছে, 9টা বেজে গেছে, আমরা একটু দেরিতেই যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, আর সারাদিন কী কী করলাম সেটা তোমরা দেখতে পাবে। তো চলো চলে আয়। মামা বাড়ি। কে দেয় তোমায় কিলচর? পিঙ্ক কে দেবে না? কে দেবে না? নাই বলছি, কিন্তু নাই তাহলে দেবে না। একটু নাচ করে নাও। এটা কি গান? হ্যাঁ, কি গান এটা? তো এখন বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়িতে আসতে সময় লাগে 15 মিনিট মতো। তো এই যে দেখো তোমাদের রায় এসেই ক্লিপ খুলে দিল, জামা কাপড় খুলতে শুরু করে দিয়েছে, ও আর গরমে পারছে না। আর বাড়ির ভিতরে দেখো ঘর পুরো একদম প্যাকেটে ভর্তি, কেননা বাড়িতে নতুন খাতার জন্য বাড়িতে সমস্ত প্যাকেট বানানো হবে। আর এই যে ক্যালেন্ডার ভাই অর্ধেকগুলো গুছিয়ে রেখেছে, আর অর্ধেকগুলো আমাদেরকে গোটাতে হবে। আর প্যাকেট করার জন্য যা যা আইটেম রয়েছে সব কিছু এখানে চলে এসেছে। এই যে দেখো কেক রয়েছে পেটি করে। আর পুজো তো সকালেই হয়ে গেছে, 7টার মধ্যে আমি আসতে পারিনি, পুজো দেখাও হলো না। আর এদিকে মা দেখো সমস্ত যে ফল টল কুচিয়েছিল তো সেগুলোই প্রসাদ সবাইকে দিয়েছে, আর বাকি সব গোছাচ্ছিল। আর এদিকে নিমকি ভাজা রয়েছে, আর সমস্ত মিষ্টি অর্ডার দিয়ে বানানো হয়েছে। তো বাড়িতে মিষ্টি ফিষ্টি সমস্ত রয়েছে, সব কিছু প্যাকেট বানাতে হবে। তো ভাই সকালে কটা প্যাকেট করেছে, আর মেনলি আমি এসেছি নতুন খাতার প্যাকেট করার জন্যই। আর এই যে দেখো প্যাকেটগুলো একে একে সাজিয়ে নিয়েছি, আর মিষ্টি দেয়া শুরু করে দিয়েছি। আর এই নতুন খাতার প্যাকেটগুলো করতে গিয়েই কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি যখন ছোট ছিলাম, মানে ধরো ক্লাস যখন 7-8-এ পড়ি,
তখন ভাই অনেকটা ছোট ছিল। তো প্রত্যেক বছর নতুন খাতায় আমাদের বাড়িতে ছোট থেকে দেখে আসছি দাদু বাড়িতে বানাতো নিমকি, খাস্তা গজা, লাড্ডু সব কিছু বাড়িতে বানানো হতো। আর তখন যে কি মজা হতো, এই সমস্ত প্যাকেট আমি করতাম আর ক্যালেন্ডার গোটাতাম, তারপর সাইকেলে করে বড় ব্যাগে করে করে এই সমস্ত মিষ্টির প্যাকেট দোকানে এসে পৌঁছে দিয়ে যেতাম। তো তখন একটা আনন্দই ছিল আলাদা। আর এই সমস্ত কাজ করে দেওয়ার পরে বাবা আমাকে 10 টাকা করে দিত আর নতুন খাতায় একটা করে জামা। তো সেই আনন্দটাই ছিল অনেক। তো আজকে এই প্যাকেট করার সময় আবারও মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় এরকম করতাম। আর আমাকে ভাই বলছে যে তুই অত করতে পারবি না। তো আমি ভাইকে এটাই বলছিলাম যে ছোটোবেলায় এই সমস্ত প্যাকেট আমি একাই করেছি যখন তুই অনেক ছোটো ছিলি। আর এই যে দেখো মিষ্টির প্যাকেটে সমস্ত মিষ্টি দেওয়া হয়ে গেছে। আর আইটেমে ছিল দেখো 2টো লাড্ডু, 2টো কমলাভোগ, একটা দানাদার, একটা কালো মিষ্টি, একটা কেক আর একটা নিমকি। তো বেশ অনেকগুলোই আইটেম ছিল কিন্তু। তো তারপর ওখানে সারাটা দিন থাকার পরে বিকেলে আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এখন সন্ধ্যাবেলা দেখো এত জামা কাপড় জড়ো হয়েছে। কালকে তো জামা কাপড় কাচা হয়েছিল সেগুলোও রয়েছে, প্লাস আগের দিন অনেকগুলো কাচা হয়েছিল তো সেগুলোও রয়েছে। গোছানোর সময় করে উঠতে পারিনি, তো 2 গামলা জামা কাপড়। এখন তো দেখে আমার পুরো মাথায় হাত। তো আমি যেদিন কাচা হয় সেদিন সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেওয়া হয়, তো এতটা চাপ লাগে না। আর সময়ের জন্য করে উঠতে পারিনি, সব সময় তো হয়ে ওঠে না, তাই না বলো? কোনো না কোনো সময় একটু এদিক ওদিক হয়েই যায়, কিছু করার থাকে না। সবার সময়ে কাজ কিন্তু বাঁধা ধরাই থাকবে তা কিন্তু নয়। তো এই যে 2 গামলা জামা কাপড় হয়ে গেছে, তো এখন কীভাবে গোছাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো তারপর ভাবলাম যাই হোক শুরু করে দেওয়া যাক, যতই ভাববো ততই লেট হয়ে যাবে আর সব শেষে তো সেই আমাকেই গোছাতে হবে। তো এই যে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিগুলো ভাঁজ করে নিচ্ছি, আর যেগুলো রেগুলার পরে যেগুলো আনলায় রাখে তো সেগুলোকে মোটামুটি নর্মাল যেভাবে রাখা হয় তো সেভাবেই ভাঁজ করে রাখছি। শুধু জাস্ট ওপরের পাটটা খুলে আলনায় রেখে দেওয়া যাবে। আর কিছুটা এদিকে গোছানো হয়েছে আর এখনও কিছুটা গোছানো চলছে। আর সত্যি কথা বলতে জামা কাপড় ভাঁজ করতে গিয়ে না কোমর পুরো একদম ধরে যায়, পারা যায় না একবারে এত জামা কাপড় ভাঁজ করা। কিন্তু কি আর করা যাবে, ওই জামা কাপড়গুলো যদি আবার জড়ো করে রেখে দিই তাহলে কিন্তু জামা কাপড়ে পাহাড় জমে যাবে। তো সেই কারণে একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু একবারে সমস্তটা গুছিয়ে নিলাম। আর কি বলো তো, জামা কাপড় দেখেছি আমি যেদিন কাচা হয়, হয়তো তোমাদের সাথেও এটা হয় যেদিন কাচা হয়। তো এখন তো ওয়াশিং মেশিনে কাচি, খুব একটা হাতে কাচি না, যেহেতু কমফোর্ট দেওয়া হয় জামা কাপড়ে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। কিন্তু কাঁচা জামা কাপড় দীর্ঘদিন যদি জড়ো করা থাকে তাহলে কিন্তু ওটা আবার কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ভালো লাগে না। তারপর জামাগুলো কুঁচকে যায়। এই যে যেমন গেঞ্জিটা বেশ অনেকটাই কুঁচকে গেছে, আর এই গেঞ্জিটা তোমাদের দাদাভাই রেগুলার পরে না কিন্তু অনেকটাই কুঁচকে গেছে, তাই এটাকে বেশ ভালোভাবে একটু টান টান করে ভাঁজ করে ফেলছি। যেহেতু 2 দিন জড়ো হয়েছিল তো তাই ভাঁজটা এরকম হয়ে গেছে। আর তোমাদের দাদাই একটু ভিডিও করে দিচ্ছিল, আর আমার ভিডিও তো কেউ করে দেয়া থাকে না, তোমরা জানো আমি ট্রাইপডে লাগিয়ে সবসময় ভিডিও করি। কিন্তু এই ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিচ্ছিল, তাই আমারও একটু সুবিধা হয়েছিল। আর যে কোনো কাজ দেখবে, যে কাজটা অনেকটা সময় লাগে, আমাদের যে কাজটায় হয়তো ক্যামেরা করতে ভালো লাগে না, সেগুলো কিন্তু ওই ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠে না সব সময়। তো এখন আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর এই যে দেখো কত একসাথে গোছানো হলো। যখন গোছানো ছিল না তখন মনে হচ্ছিল প্রচুর প্রচুর, তো গোছানোর পরে জামা কাপড়ের এরিয়াটা কমে গেল আর মনে হলো যেন অল্পই ছিল, কিন্তু সত্যি অনেকগুলোই জামা কাপড় ছিল গো। তো তারপর এগুলোকে নিয়ে চলে এসেছি জায়গা মতো রাখতে। আর আমার যে রেগুলারে ওয়ার্ড্রপটা রয়েছে তো সেখানেই ভাঁজ করে রাখলাম। আর এর আগেও কতগুলো জামা কাপড় রাখলাম, যেমন যেগুলো আমি পরেছিলাম সেগুলো একটু হাওয়ায় শুকিয়ে নিয়ে আবারও এই যে রেখে দিলাম। তো কুর্তি টুর্তিগুলোও ভাঁজ করে এখানেই আমার থাকে সমস্তটা। আর এই খাপটায় তো তোমাদের রায়ের থাকে, তো রায়েরগুলোও গুছিয়ে নিলাম। আর এই বাস্কেটটার মধ্যে রায়ের ছোট ছোট প্যান্টগুলো রেখে থাকি, মোজা টোজাগুলোও রাখি। তো সেখানে দেখো যেখানে যা রাখার সেখানে সেটাই রেখে দিলাম।
আর এই রেগুলারের জামা কাপড়ের জায়গাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু রেগুলার পরার সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করি এগুলো যেন জায়গা মতো ঠিকঠাক করে গোছানো থাকে। আর এই দেখো আমি শাড়ি দুটো গিফট পেয়েছি। তো এই শাড়িটা ভাই দিয়েছে আজকে নতুন খাতা উপলক্ষে, যেহেতু ছোটোবেলায় বাবা আমাদেরকে জামা দিত, তো ভাই আমার জন্য এই শাড়িটা নিয়ে এসছে। তো হঠাৎ করে যদি একটা গিফট পাওয়া হয় তাহলে যে মনটা কত খুশি লাগে সেটা বলে বোঝানোর মতো না। আর এই শাড়িটা মা পয়লা বৈশাখে দিয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটাও দেখিয়ে দিলাম। আর তোমরা কমেন্টে জানিও যে ভাইয়ের দেওয়া শাড়িটা কেমন হয়েছে। আর সত্যি খুব আনন্দ লাগছে যে ভাই নিজে থেকে আমার জন্য একটা কাপড় পছন্দ করে কিনে নিয়ে এসছে। তো খুব খুশি হয়েছি আমি। আর এই যে দেখো কাপড়গুলো রাখতে গিয়ে নতুন নাইটিগুলো যেগুলো নবদ্বীপ থেকে কিনেছিলাম, তো সেগুলোই বাস্কেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো বাস্কেটটা ফাঁকাই ছিল, আর আমি যেখানে নাইটি রাখি সেখানে দেখলাম আর এতটুকু স্পেস নেই, তো ভাবলাম এই বাস্কেটের মধ্যেই গুছিয়ে রেখে দিই, যখন লাগবে আবার এখান থেকে নিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।